আর ফ্যান বন্ধ করলে আপনাকে আরেকটা জিনিস বলি, অনেক লোকের কান্নার শব্দ আসে। আয়নাঘর আমরা শুনতে যতই না সাদামাটা, তার চাইতেও বেশি রহস্যময় ভয়ঙ্কর এক বন্দিশালা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। আর যে গোপন কারাগারে গুম করা হতো সে জায়গার ছন্দ নাম হলো আয়নাঘর। আর কানের কাছে মাঝে মাঝে এসে বন্দুক লোড করার মতো ক্রাশ করে শব্দ করে, যাতে আরো ভয় পায়, আরো বলে। আবার লাঠির খটখট খটখট শব্দ করে ফ্লোরে, বা এই মারবে, এই করবে। এনামুল আমাদের কাছে কিন্তু ওই কানে কানে লাগায় রাখেছে, আমাদের কাছে কিন্তু বাটন আছে, টিপ দিলে ইলেকট্রিক শক লাগবে। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশ সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা কিছু অসৎ বিচারে আয়নাঘর পরিচালনা করত। আর আপনাদের বলে রাখা ভালো, আপনাদের যাদের বয়স 18 বছরের নিচে বা যারা দুর্বল হৃদয়ের মানুষ রয়েছেন তারা এখনই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। গ্যারান্টি দিয়ে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার গা শিউরে উঠবে। আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনারা আয়নাঘর সম্পর্কে কোনো কিছুই অজানা থাকবে না। তো বন্ধুরা, অজানা তথ্য চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। শেখ হাসিনা সরকারের পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতিপূর্বে 3 জন বন্দী মুক্তি পেয়েছে। গত 2 দিন রাজধানীর কচুক্ষেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হয়ে যাওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছে স্বজনরা। বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর। ধারণা করা হয় এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে 30 জন বন্দী রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘরটি বাংলাদেশ ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। বেসরকারি একটি নিউজ প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘর শুনতে যতটা সাদামাটা তার চাইতেও বেশি রহস্যময়। শেখ হাসিনা আমলে তৈরি এই আয়নাঘরে রাখা হতো গুম করে রাখা মানুষদেরকে, যেখানে সারাক্ষণ ঘর ঘুরিয়ে চলে ফ্যান। শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতৃকর্মী নিখোঁজ হয়ে যেত। তারা কোথায়, তাদের কোনো খোঁজ নেই। এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছে তালিকায়। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। হাসিনার শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত এখানে মোট 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল এবং 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিখোঁজ হন 402 জন। এ তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার। এরই মধ্যে 2014 সাল থেকে জুলাই 2019 সাল পর্যন্ত বাংলাদেশে 344 জন ব্যক্তি গুমের শিকার হন। তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং 66 জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে 203 জন এখনও গুম রয়েছে। আয়নাঘরে যারা বন্দী থেকেছেন তাদের মধ্যে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোবাশার হাসান, আরও রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ও ব্যবসায়ী অনুরুদ্ধ কুমার রায়। এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়াতে ইসলামী নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহমদ বিন কাশেম। আর রয়েছে সাবেক সামরিক জেনারেল এবং জামায়াতে ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এসব ঘটনার জন্য জাতিসংঘ বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশ সরকারকে নিন্দা প্রস্তাব জানায়। এই সময় গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন। এখানে যাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে 2009 সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসন আমলে সরকারি সংস্থা কর্তৃক বলপূর্বক গুমের শিকার হয়েছে সেই ঘটনাসমূহকে সামনে আনার জন্য এই সংস্থাটিকে তৈরি করা হয়েছে। বাংলাদেশ বেসরকারি একটি সংবাদ মাধ্যম থেকে ধারণা করেছে যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কয়েকটি নির্যাতন ও আটক স্থান থাকতে পারে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে সদ্য দেশ থেকে পলায়ন করা শেখ হাসিনা বিরুদ্ধ মত সহ করতে পারছিল না, আর এই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করা হয়েছিল আয়নাঘর, যা হাসিনার প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি উপায়। ধারণা করা হয় সারা দেশে ডিজিএফআই এর 23টি গোপন আটক কেন্দ্র রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি রয়েছে ঢাকায়। তো বন্ধুরা, আয়নাঘর সম্পর্কে সব তথ্যগুলো কি আপনারা আগে থেকেই জানতেন বা এখন জানতে পারলেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। এরকম তথ্যবহুল ইন্টারেস্টিং ভিডিও পেতে অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আর নতুন একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।